গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছে, আর আমিও অনেক ভালো আছি। তো আমরা বেরিয়ে পড়েছি এখন তারাপীঠ যাওয়ার উদ্দেশ্যে। তো আমরা ভোর 5:30টার দিকে রওনা দিয়েছি হোটেল থেকে। তো অত সকালে তো আর ভিডিও করা যায় না, তো একটু তোমার সাথে শেয়ার করলাম আর কি যাওয়ার। আর দেখো, স্নান করে একটা হোটেলে স্নান করে সবাই তারপর রেডি হয়ে গেছে পুজো দেওয়ার জন্য। আর আমি কিন্তু পুরো না খেয়ে আছে, আমি আর কাকা, মানে বাড়ির একজন দিলেই হয়। তো আমাদের বাড়ির তরফ থেকে আমি দিব, আর কাকাদের বাড়ির তরফ থেকে কাকা দিবে। তো দেখো এখন যাচ্ছি, আর এইটার সিস্টেম কি মানে বললে তোমরা পুরো অবাক হয়ে যাবে। দেখো আমরা এদিকেই যাচ্ছিলাম, মানে পণ্ডিত ধরে ধরে তারপর পুজো দিতে হয় ভিআইপি লাইনে। 500 টাকা করে এক একজনের মাথা পিছু নিতে হয়। তাহলে তাড়াতাড়ি পুজো হয়ে যাবে 1-2 ঘন্টার মধ্যে। আর যদি তুমি টাকা না ছাড়া দাও জেনারেলে, মানে এত লাইন, প্রায় অনেকটা 2-3 কিলোমিটার অবধি লাইন, পুরো ভিড় সারা দিন ধরে। ওরা তাও পুজোর চান্স পাচ্ছে না দেওয়ার মতো, এরকম একটা অবস্থা হয়ে গেছে। তো আমরা পণ্ডিত ধরেই পুজো দিয়েছিলাম, 500 টাকা করে এক একজনের মাথা পিছু। তো দেখো পুজো দেওয়া হয়ে গেলো। আর ওখানে কি সিস্টেম, মানে ফোন টোন কিচ্ছু নেওয়া যাবে না, আর এর জন্য বেশি কিছু শেয়ার করতে পারিনি। আর দেখো আমরা হোটেলেও চলে গেছিলাম, আর এখন খাওয়া দাওয়া করার জন্য যাচ্ছি। তো আমরা নিরামিষ খাবো আজকে, যেহেতু আজকে পুজো দিলাম। তো পুজো দেওয়ার পরেই তো আর খাওয়া যাবে না, মানে মাছ খাওয়া যাবে না, তো তাই আজকে নিরামিষ খাবো। তো দেখো ভেজ হোটেল একটা খুঁজছিলাম, এটা পুরো পিওর ভেজ আর কি। তো সেখানেই আমরা খাবো। তো তোমাদের একটু মেনুটা দেখিয়ে দিচ্ছিলাম। তো দেখো মানে হোটেলটা এতটা সুন্দর দেখতে, আর এদিকে দেখো মায়াপুরের পুরো একদম ছবি। আর এই যে খাওয়ার চলে আসছে, আমরা পুরো ভেজ থালি নিয়েছিলাম সবাই। তো আজকের শর্ট ব্লগটা জানি না কেমন লাগবে তোমাদের, আশা করছি ভালোই লাগবে ব্লগটা। দেখো ফোনটা যেহেতু আমার কাছে ছিল না পুজোর সময়, কারণ আমরা ফোনটা জমা দিয়ে তারপরে পুজো দিতে মানে যেতে হয়েছিল। তো একটু একটু ক্লিপ শেয়ার করেছি তোমাদের সাথে, বেশি কিছু শেয়ার করতে পারিনি। যখনই আমার কাছে ফোন ছিল ততটুকুই ক্লিপ শেয়ার করেছি। আর এখন দেখো আমরা মানে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর কি রওনা দিয়েছি। আর এটা হচ্ছে ফারাক্কা ব্রিজ, দেখে হয়তো চিনতেই পারছো অনেকে। আর তো একটা কথা তোমাদেরকে বলতে চাই যে আমরা এত তাড়াতাড়ি হুট করে কেন আমরা চলে আসলাম, কারণ আমাদের প্ল্যান হয়েছিল থাকার, আমরা হোটেলও নিয়ে নিয়েছিলাম একদিনের জন্য। তো তারপর হঠাৎ করেই প্ল্যানটা চেঞ্জ হয়ে যায়, তারপর ভাবলাম যে না, চলেই যায়। তো ওই দিনে আমরা রওনা দিয়েছিলাম বাড়ির জন্য। তো যাই হোক, দিনটা খুবই ভালো কাটিয়েছিলাম, পুজো দিয়ে মন টন একদম পুরো ফ্রেশ ছিল। সত্যি কথা বলতে এতটা ভিড় ছিল, মানে কি বলবো, ঠাকুরকেও ঠিকঠাক মতো দেখতে দেয়নি। অনেক মানে এতগুলো গার্ড ভিতরে, যে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। বাই চান্স আমি ওরকম ধাক্কা খাইনি, অনেকেই খেয়েছে, আমি নিজেও দেখেছি। কিন্তু যাই বলো, আমি কিন্তু একদম ভালোভাবে দেখেছি ঠাকুরকে। অনেকে তো দেখতেই দেয়নি, খালি কোনো রকম একটু নমস্কার করে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। তো যাই হোক, আমি কিছু কিছু ফটো যেগুলো তুলেছি সেগুলো আমি এই ব্লগে শেয়ার করে দেব, কিছু কিছু ফটোর ক্লিপগুলো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো একটু জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এরপরে বাড়িতে এসে কি কি করলাম না করলাম সব কিছু তোমার সাথে শেয়ার করব। সবাইকে টাটা।